10 মাসি 10 দিন গর্ভে দিয়েছ ঠাই, রক্ত মাংস খাইয়ে আমি হবে এলাম ভাই। 10 মাসি 10 দিন গর্ভে দিয়েছ ঠাই, রক্ত মাংস খাইয়ে আমি হবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসাবের কালে বুক ভেসে যাই চোখের জলে রে, ও তোরা সেই মাকে ভুল করে দুঃখকে দিও না। গর্ভে ধারণে আমার জন্ম দুঃখে মা, পেটে ধারণে মা জন্ম দুঃখে মা। মায়ের মনে তোমরা কেহ কষ্ট দিও না, মায়ের মনে তোমরা কেহ দুঃখ দিও না, মায়ের মনে তোমরা কেহ ব্যথা দিও না। জোরে বলেন বলেন। ওরে ন্যাংরা খোড়া কানা বধ হইলে পারে ছেলে, ধুলা বালি ঝরে মায়ে কান্দি আলয় কোলে। ওরে ন্যাংরা খোড়া কানা বধ হইলে পারে ছেলে, ধুলা বালি ঝরে মায়ে কান্দি আলয় কোলে। সন্তান যদি কুপুত্র হয়, সন্তান যদি খারাপ হয়, মায়ে নাহি ফেলে। হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে, হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে। আব্দুল সাত্তার রেজবি বলে, জান্নাত মায়ের পায়ের তলে। তোরা দেখবি যদি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখে মা। কে দিলে এটা? হ্যাঁ বল দিয়া বল দিয়া কোন দেখছি আমার খেদি কেন কি আমার খেদি কি তো বল দিয়া। আল্লাহ এই আমার মা বলে একটা 1000 টাকা হবে না, একটা 1000 কোন মা আছো যে আব্দুল সত্তার সাহেব আমার মা কবরে চলে গেছে, আজকে মাকে মনে পড়েছে স্মরণ এসে একটা 1000 টাকা আমার কোন মা কোন আমার জন ওই যে হাত দেখাচ্ছে না, তো টাকাটা তাড়াতাড়ি যান না তো ছুটলো। একটা আমার মা 1000 হয়ে গেছে, তো একটা এটা জোড়া হবে না। কোন আর মা একটা জোড়া হয়ে যান একটা 1000। এটাকে আপনার বাড়ি কোথায়? দেখেন বন্ধু আমরা একটু হাত মিলাম। আল্লাহু আকবার কবীরা। একটা 500 টাকা থেকে মসজিদের ছাদ হয়। হ্যাঁ কত পরে দেখলে হবে, আইজি দেখতে হবে। এতগুলা লোক আপনার দিকে দেখে আছে। 5000 টাকা বাকি, 500 টাকা কলমিতে ঘুরবে না ওইটা। আচ্ছা যাই হোক 500 টাকা নগদ, একটা 1000 বাকি রাখেন। 1000 করে একটা 1000 টাকা আমার ভাই সাহেব, 1500 টাকা দাদা, 500 টাকা নগদ, 1000 বাকি। আল্লাহ কবুল করো। এ বাবাজি ভাই, আপনাদেরকে ভুট্টা ধান গম পাট যা আছে শস্য আপনারা সবই আজকে কুরবানি করতে হবে। মসজিদ এমন একটা ঘর, শুনবেন শুনবেন জি, মসজিদ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ বলবেন এই আমার ফারিস্তারা দুনিয়া শেষ হলো, দুটা ঘর কেন শেষ হয় না? আল্লাহ জানা সত্ত্বেও ফারিস্তাদেরকে বলবে, এ ফারিস্তারা যাও এই ঘর দুটাকে জিজ্ঞাসা করো এরা কে, এরা ধ্বংস কেন হয়ে যায় না? ফারিস্তারা আসবে, এ ঘর বলো তোমরা কারা? মসজিদ বলবে আমি মসজিদ, মাদ্রাসা বলবে আমি মাদ্রাসা। তোমরা ধ্বংস কেন হও না গো? মসজিদ বলবে ওগো আল্লাহ তাআলার ফেরেশতারা শোনেন শোনেন, আমরা ততক্ষণ পর্যন্ত মিটে যাব না, আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যেই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা আমাকে নির্মাণ করার জন্য
আমাকে তৈরি করার জন্য, আমাকে মুসলমান যেন বানানোর জন্য কোন বান্দা এক বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে, কেউ তো এক কুইন্টাল রড দিয়েছে, কেউ তো এক টলে পাথর দিয়েছে, কেউ তো মাটি দিয়েছে রে মুসলমান। আমাকে কেউ ইট দিয়ে নির্মাণ করেছে, কেউ তো একটা পিলার তৈরি করে দিয়েছে। ফারিস্তারা আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না, যারা আমাকে নির্মাণ করলো তৈরি করলো ওদের সবাইকে জান্নাতের দরওয়াজায় যতক্ষণ পর্যন্ত না পৌঁছে দেব ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ যেন ধ্বংস হয়ে যাব না। এ বাবাজি ভাইয়েরা, আজকে মসজিদকে একটু সামনে দিয়ে দেখুন, ওই যে মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের লাল লাল ইটগুলো দেখা যাচ্ছে রে বাবা, ওই ইটগুলোকে ঢাকতে হবে আর ওপরটা মুসলমান যেন পাকা ছাদ করতে হবে। ওই মসজিদে ছাদ করার জন্য 1 কুইন্টাল রড কেউ কি দিতে পারবা না, 10 বস্তা সিমেন্ট কি কেউ দিতে পারবা না, 1 টলি বালি কি কেউ দিতে পারবা না মুসলমান। আপনারা কি 1 টলি গিট্টি কেউ দিতে পারবা না। এই আমার মা বোনেরা গো, আজকে তোমরা একটা দুটা করে সিমেন্টের বস্তা কি লাগাতে পারবা না। সৈমুদ্দিন সাহেব 1000 নারে তাকবীর, নারে রিসালাত। তো মুসলমান মসজিদ বলছে যারা আমাকে তৈরি করবে আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতের গেট দিয়ে পৌঁছে দেব। তৈমুর সাহেব 350 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট বাকি, আল্লাহ কবুল করুক। এ মুসলমান বিরাদার, যাই হোক যদি 5000 টাকা ভারী হয় তো একটা করে 1000 মসজিদের জন্য দিতে পারবেন না, একটা করে 1000। আসুন তো 5 পাঞ্জাতনের মোহাম্মদে 5টা আল্লাহ তাআলার বান্দা যোগ্য মায়ের যোগ্য বেটা 5টা করে 1000, একটা করে 1000 হবে না জি? হ্যাঁ, একটা করে 1000 আমার ভাইরা। মরে গেলে কিছুই সঙ্গে যাবে না। সর্বপ্রথম বাংলাদেশের সরজমিনে মাওলানা তাফাজ্জুল হোসেন বৈরাবলী বলেছিলেন মরার আগে মইরে দেখো। 1 বস্তা সিমেন্ট আমার ভাই সাহেব, নামটা আমি যে নামটা লিখে দেন, একটা 1000 টাকা হবে না কারো পকেটে? নাই, একটা 1000। কেউ আল্লাহর বান্দা আছেন যোগ্য মায়ের যোগ্য পেটে একটা 1000 টাকা দিতে পারবেন? একটা 1000। এতগুলা লোক বসে আছেন, কারো পকেটে একটা দুটো 500 টাকার নোট নাই বাবা? আল্লাহু আকবার। একটা 1000, একটা 1000 টাকা হবে না? একটা 1000 একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন। কেন এটা মুসলমান মসজিদের জন্য জালসা, আর মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া আপনি পেতেই থাকবেন। এই আমার মা বোনেরা, একটা আঙ্গুঠি দিয়ে কি তোমরা খাইতে গেছো নাকি? আঙ্গুলে কি আঙ্গুঠি নাই, কানে দুল নাই, নাকের ফুল নাই? আজকে মসজিদের জন্য সব কুরবানি করে দিতে হবে মুসলমান বিরাদরা, দোস্ত বন্ধুগণ আমার। তবে আমার ভাই বোনদের ভাইদের কাছ থেকে একটা 1000 টাকার আবদার রাখলাম। এই 1000 টাকা কি পুরা হবে না? এটা কি পুরা করা যায় না? একটাই 1000 এ মুসলমান বিরাদার, এই 1000 টাকাই হবে না গাড়ি, হবে না বাড়ি মুসলমান বিরাদার। এ বাবাজি ভাইয়েরা, আব্দুল সত্তার আমারে মিতা 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। তো আমার মিতা ছিল একটা 1000 টাকা মুসলমান মসজিদের জন্য কুরবানি করে দিল। যেই উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান কবুল করে পাক মেহেরবান। এ মুসলমান আব্দুল সত্তার আমার মিতার সাথী, আর একটা 1000 টাকা হয় না? আমরা পাঞ্জাতনকে ভালোবাসি, আর 5 পাঞ্জাতন ছাড়া আমাদের দোয়াও কবুল হয় না। এ মুসলমান বিরাদার 5টা কলম হইলে খুব ভালো হতো। আমার মিতাই একটা 1000 টাকা হয়ে গেছে, ওনার সাথে একটা হয়ে যান। আজকে যদি পকেটে না থাকে বাবা, খাতার মধ্যে এন্ট্রি করে দেন, আগামী কালকে বা পরশু বা একটা মাস পরে যখন মসজিদের কাজ হবে তখন আপনি দিয়ে দেবেন। কিন্তু মুসলমান একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ না করুক তার পকেটকে ফাঁকা, তবে একটা 1000 আর হবে না? আমার মিতার সাথে একটা 1000 হবে না জি? একটা 1000, একটা 1000 দিয়ে দাও, একটা 1000 আমার মিতার সাথী। এ বাবাজি ভাই, আপনারা যদি না দেবেন দিবে কেটা বলেন তো দেখি? বুঝতে পারছেন না? যদি না দেন দিবে কেটা? মসজিদ করবে কেটা? আল্লাহু আকবার। আমার একজন
এক বস্তা সিমেন্ট আর 100 টাকা আল্লাহ কবুল করুন। তবে একটা 1000 টাকা খুব আবদার করলাম বাবা, ওনার একটা সাথী হয়ে যান। কেন জানেন? যে আমরা পাঞ্জাতনকে ভালোবাসি, 12ই রবিউল আউয়াল শরীফকে ভালোবাসি, এবং গত রমজান মাসে আমরা 20 রাকাত তারাবির নামাজও পড়েছি। নাকি পড়ে নিজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছি। তো 20টা আমার ভাই 20 রাকাত তারাবির নামাজের জন্য মুসলমান 100টি করে টাকা দিতে পারবেন? 100টি করে টাকা, যে হুজুর আমিও 20 রাকাত তারাবির নামাজ পড়েছি, 100টি করে টাকা দিতে পারবেন? 100 করে টাকা, 20 জন ভাই 100টি করে টাকা। একটু চটচট করে পকেটে হাত ভরেন আর তাড়াতাড়ি দিয়ে দেয়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, নারে তাকবীর নারে রিসালাত। 300 টাকা, 200 টাকা জি, 200 টাকা 3 বস্তা সিমেন্ট নোট করেন। আমার একজন কাকু 100 টাকা আল্লাহ কবুল করুক। আমার একজন বন্ধু দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট, নাম লিখে দেন। তো যাই হোক 100 টাকার দোহাই, স্পেশাল অফার। এই অফার হয়তো কেউ দিবে না। 20 রাকাত তারাবির বিনিময়ে 20 জন মুসলমান ব্রাদার 100টি করে টাকা। যাই হোক 3টা কলম হয়ে গেছে, আর 17টা কলম বাকি আছে। এই আমার মা ও বোনেরা, তোমাদের কাছে একটা হাজারের, ওই যে আমার মায়ের জোড়া চেয়েছিলাম, মায়ের জোড়া চেয়েছি কিন্তু এখনো পাইনি। আমার মায়ের জোড়া হয়ে যাও। কেন মা এমন একটা জিনিস, মা মা করে যতই ডাকবে ততই মুসলমান দিলের মধ্যে শান্তি সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ব্রাদার কবি বলছে, আমাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানে, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানে, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোনো জানা আমায় নিলা না, ভাগ্যে দোষে রইলাম আমি নাই যে ঠিকানা। জোরে বলুন, চইলা গেল কোনো জানা মা আমায় নিলা না, পথে পয়সা কান্দি মা গো নাই যে ঠিকানা। আপনার শ্বশুর আছে? আপনার শ্বশুর ওই আপনার শ্বশুর ডাক্তার সিভিক ভলেন্টিয়ারের শ্বশুরটা, যা ওই মানে গাড়ি ধরলি 100 আর শ্বশুর দেবে 500। শ্বশুরটা কোনটা আছে? এটা আছে नहीं मुझे साइड काटे लेছে বলছে মুলবির কাছে গেলে কিন্তু রিহাই নাই। আর মুলবি আর পুলিশ কিন্তু একই। পুলিশের আগাতে টাকা যদি বেশি বের করে দেন তো বলে বেটা সব দিতে, আর মুলবিরাও সেম ওরকমই, যখন চাহিদা চালু করে দিলে যদি এরকম গনাগনি করে 500 ধরান, বলছে সবটি দাও। তো আমার এই যে কাকু ডাক্তার এবং সিভিক ভলেন্টিয়ারের শ্বশুর যদি আছেন, 500 টাকা দিয়েছেন, 500 কবুল করুন, কিন্তু এটাকে ডাবল করলে খুব ভালো হতো। এটাকে ডাবল করলে খুব ভালো হতো। ওয়ানা দরে কাতে মাগো আমার জীবন, ভাগ্যে দোষে গেল বাবা কেরালাইয়া খো। একটা 1000 টাকা হবে না? একটা 1000 হয়ে যাবে না হইলে আমার চামড়ার মুখালি এরকমই বকবে। একটা 1000 টাকা হয়ে যাবে, সাথে আমার মিটার একটা হয়ে যাবে। ওয়ানা তো রেখাতে মাগো আমার জীবন, ভাগ্যে দোষে রইল বাবা বিদেশে এখন, ভাগ্যে
চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে বলুন বলুন। 4-5টা কলম হলো 100 করে, আরো যে 15টা বাকি আছে, এই 15টা পুরা হবে না, 100 করে টাকা। যারা এখনো দেননি একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। গজল আজকে অনেক শোনাবো, অনেক শোনাবো, আর 12টা না বাজলে আমি হিলবো না এখান থেকে। 100 করে টাকা। এই যে 6টা হলো, 14টা বাকি, তাড়াতাড়ি দেন। আর আমার মা বোনেরা একটা লোকে আংটি আছে, এটা 5টা লোকে আংটি ভরে। এটা কে দিল? 5 জনা মিলে, 600 টাকা যে জুটলো না, 5 জন মিলে 580 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। মুসলমান বিরাদার, যাই হোক 5-5 10টা হলো, আর 10টা বাকি আছে। করে রাখা তারাবি 10টা হইলো, এই যে 11টা হয়ে গেল। এই যে আমার দাদু দিয়েছে 100 টাকা, যাই হোক 11টা হয়ে গেল। নজরুল সাহেব 1000 টাকা বাকি। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আর সিমেন্ট নয়, সিমেন্ট দিয়ে দেন কাকু কিছু। কাকু সিমেন্ট কি না দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, পাতি মোটা 2 বস্তা করে দেন, পরে করবেন। এই 400 টাকা কে ঘুরিয়ে নেবে? এখানটা তোমারই নাকি? তো যাই হোক মুসলমান ব্রাদার, 13টা হলো। আমার ভাই 2 বস্তা সিমেন্ট, মা অসুস্থ আছে, একটু দোয়া করব। এ মুসলমান ব্রাদার আল্লাহ কবুল করুক এবং তিনার মাকে শিফায়ে কুল্লিয়া দান করুক, সুস্থতা দান করুক। আজিজান মুহতারাম ব্রাদারান ইসলাম, 13টা হয়ে গেছে, 7টা বাকি আছে। 7টা 100 করে টাকা। কোটি টাকা তারাবির নামাজ আমরা আদায় করেছি, আর সেই রোজাকে কেন্দ্র করে একটা গজল আপনাদের মাঝে ছাড়বো। 2 বড় সিমেন্ট 100 টাকা। নাম কি গো? নাম ইসমাইল সাহেব, ডাক্তার সাহেব ইসমাইল সাহেব। 2 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। হ্যাঁ বেশি দিবেন কাকু? বেশি দিবেন যে? যাই হোক 10 বস্তা সিমেন্ট করেন। হ্যাঁ 3 বড় 5 বড় করে দেন। 5 বড় সিমেন্ট ইসমাইল সাহেব, 5 বড় সিমেন্ট। আর এটা বেশি হবে না? পশ্চিম দিকে নিয়ত বের হয়েছে। আচ্ছা বলেন তো আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলতে হবে। অ্যানসার দা রং। আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম দিকে নয়, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। নিয়ত কি আপনি পশ্চিমের করছেন? এটাকে আপনাকে দেখে লাগে একটু বড় বড় লাগছে নাকি ডাক্তার সাহেব, ঠিকাদার সাহেব? এটাকে আপনি 1000 দিয়েছিলেন, ওই আপনি ঠিকাদার নাকি? 1000 2000 হইলো, আর বেশি হবে না? বেশি তো হইবে ইনশাআল্লাহ। আমি তো বলছিলাম যে আপনি 1 কুইন্টাল রড দিয়ে দিতে, মন বড় আছে। যাই হোক 3000 টাকা দিয়ে দিলে আল্লাহ কবুল করুক। পরে আবার চাইবেন তো পরে আরো দিয়ে দেবে। মুসলমান ব্রাদার, দোস্ত বন্ধুগণ আমার, যাই হোক বাবাজি ভাই, এই আমার মা ও বোনেরা 100 করে টাকা। 20 রাকাত তারাবির নামাজ 100 করে টাকা। আমার মা বোনদের কাছে আমি আবদার রাখলাম যে 100 করে টাকা আপনারা সকলে মিলে দেবেন। আর 30 পারা কোরআন মাজিদ, একটা পারা 200 করে দাম আপনাদেরকে দিতে হবে। বাবলু শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীরা মহারাজপুরের সরজমিনে, কেউ তো মালখন্ডা থেকে এসেছে, কেউ তো সোলপাড়া থেকে এসেছে, পৃথিবীর আনাচে কানাচে যে কোনো গ্রাম থেকে এসেছে। ভোজপুরি গজল শোনার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। এতক্ষণে একটা অফার এসেছে। এ মুসলমান ব্রাদার, ভোজপুরির গজলের দিকে যাব তো একটু লেটে যাব। আজিজান মুহতারাম ব্রাদার, এই আমার মা বোনের 100 টাকা দিতে পারবে না জি? বেরেলি শরীফ থেকে বাড়ি আসছি, আর ট্রেনের মধ্যে যখন বসেছি
আমি বসেছি, আরো দু চারটা বন্ধু আছে, আর মালদার একটা বন্ধু কামছে আর সিটে বসে আছে। তো আমার একটা বন্ধু বলছে, হারে তুই কামছিস কেন? কইছে বলিও না, আমার মা ডেলিভারি হয়ে হাসপাতালে ভর্তি আছে, মরা মরা অবস্থা। তো আরেকটা বন্ধু কইছে, আরে ভাই ডেলিভারি অবস্থা খুবই খারাপ। কইছে কেন? বলছে আমার আব্বা ডেলিভারিতে মরে গেছে। আচ্ছা বলেন তো, আব্বারা কি ডেলিভারিতে মারা যায়? বেটা ছেলে কোনদিন ডেলিভারি হয়? হ্যাঁ, তো ছেলেটা কান্না বন্ধ করে দিল, চিন্তাই ভাবনাই পড়ে গেল। আমার মা ডেলিভারিতে ভর্তি আছে, তুমি বলছো তোমার বাপ ডেলিভারিতে মারা গেছে, ব্যাপার কি? কইছে আরে ভাই তোমার কান্নাটা বন্ধ হচ্ছিল না, এটা হলো সফর, তোমাকে কান্না করতে হবে না। তুমি যদি কাঁদো তোমার চোখের পানি দেখে ট্রেনের সবাই কাঁদবে না। তোমার মা ভর্তি আছে, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। যাই হোক মুসলমান, আমরা মাকে ভালোবাসি, বাবাকে স্নেহ মোহাম্মত করি। তো আমার মা বলে 100 টাকা দিতে পারবো না। কোন আমার মা, আমার আব্বু সত্তরে কোনো বোন নাই, একটা বোন হয়ে গেছে 100 টাকা দিয়া, একটা বোন 100 টাকা দিয়ে একটা বোন হয়ে যাও। মুলবির বোন কে না হইতে চায়? একটা বোন 100 টাকা দিতে পারবে? সুপারি? ও সুপারি, আল্লাহ নাম যে খুঁজে পেয়েছে, খুঁজে রে আল্লাহ, আমি তো সোজা এই যে সুপারি। যাই হোক, এক বস্তা সিমেন্ট দান করেছেন রাকিব, রাকিব এক বস্তা সিমেন্ট। আমার মা বোনদের তরফ থেকে একটা সিমেন্ট আসে না, এক বস্তা সিমেন্ট দেয় না। 1000 বিড়ি বাঁধলে তো হাফ বস্তা সিমেন্ট হয়ে যাবে। এই যে একটা বোন আমার 100 টাকা দিয়ে দিয়েছে, আর একটা বোন হয়ে যাও না জি, একটাই বোন ভালো লাগবে, 2-3টা বোন হও, হ্যাঁ 100 করে টাকা। এই আমার বোনেরা, এই আমার মায়েরা, না হবে গাড়ি, না হবে বাড়ি, তোমাদের বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জি সরকার দিয়ে দিয়েছে ভান্ডার, লক্ষ্যের ভান্ডার। ওই ভান্ডার মুসলমান বেরাদার একটা মাসের টাকা আমার কোনো মা দিতে পারবেন না যে হুজুর একটা মাসের ভান্ডার দিয়ে দিন। একটা ভান্ডারের টাকা কেউ দিতে পারবে? টাকার উপরে মায়া করি না, চিন্তা করে। কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কে যায় বানা, সেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কে যায় বানা, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরে রাজাবের কথা, কবরে রাজাবের কথা একটু মনে করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কবর তোমার আসল ঘর। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা ও মাওলানা ইব্রাহিম রেজা সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান বেরাদার, জিনার জন্য আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন। উনি স্টেজে চলে এসেছেন, তার মানে আমার স্টেশন চলে এসেছে নাকি? আমাকে এবার থেমে যেতে হবে। তাজিজের মুহতারাম বেরাদার, ও বন্ধুরা আপনারা আসবেন না আগা দিকে জি। যদি আগা দিকে না আসেন তো 500 করে টাকা দিয়ে দেন, দেখারিয়ে থাকেন। একটু এদিকে চলে আসেন, ভালো লাগবে। পিছনে বসে আছে, আল্লাহু আকবার। বলছে বললে মা মার খায়, না বললে বাবা কুত্তা খায়। কি বলছেন আজিজের মুহতারাম বেরাদার ইসলাম দোস্ত বন্ধুগণ আমার? তবে আমার কোনো মা আছেন যে একটা মাসের ভান্ডার দিতে পারবেন? একটা মায়ের মহব্বতে গজল পড়তাম, একটা মা মসজিদের জন্য 1000, ওই যে আমার মা উঠে গেছে 1000 টাকা দেওয়ার জন্য, ওই যে দিব না চোট করে বসে যাব। এ মুসলমান, এদিক থেকে 1000 টাকা হবে না? 1000 যদি ভারী হয়ে যায়, হাফ মাসের বেতন দিয়ে দেন ভান্ডার 500 টাকা। ওই যে 500 টাকা, এই ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার কই যে টাকার দরকার নাই মুলবি সাহেব, আমরা মেলাই টাকা চেহালিয়েছি। ওই যে 500 টাকা ছুটলো টাকাটা, কিন্তু যদি আঁচলে বেঁধে দেয় আর বাহির করবে না। ঠিক আছে, ঠিক আছে। দেখেন এটা কি বলছেন, পাকিতে যেটা দিয়ে দেন, জিলাপি কিনা দরকার নাই। 1000 টাকা দিলে 1000 টাকা আমি মানছি না, যে আমাকে মানাইতে না হবে। আর নাম আমি ছাড়বো না।
ধরে থাকবো। যাই হোক 5,000 আবদার করেছেন, আমরা করে দেব, হবে না? 5,000 করে দেব। আল্লাহ তাআলা আপনার রোজিতে রোজগারে বরকত দান করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ঠিকাদার ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। হে মুসলমানরা, আল্লাহ তাআলা এদের দানকে কবুল করুক, হায়াতে দারাজ করুক, খেতে খামারে বরকত দান করুক, শরীর থেকে আসমানি বালা আসমানে তুলে লোক, জমিনি বালা জমিনে দাফন করে দাও, এবং সমস্ত শয়তানি ওয়াসওয়াসা হেফাজত করুক। ভাই একটা কথা কথা 10টা টাকা আছে, ওটা দিয়ে দাও। আল্লাহ কবুল করুক। 5,000 10 টাকা। আল্লাহ এই 500 টাকা আইলো ওদিক থেকে, আইলো জি মেলাটি দিয়ে দিয়েছে। হ্যাঁ জামাই বেটি আস্তারা, জামাই বেটি আমারও জামাই বেটি আস্তারা 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। তো এই জামাই বেটিকে বলবো 2,000 যখন পেরেছিস কে খালা, তো আর 400 টাকা দিলে 2,400 টাকা হতো। 12 ঘন্টা 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমায়ে তাইয়্যিবাতে 24টা অক্ষর আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, আর 400 টাকা দিলে খুব ভালো হতো কে খালা। এ খালা 2,000 টাকার দাতি, আর 400 টাকা হবে না? যাও দিবে, দিয়া দিবে জামাই বেটি, যাও জি, তুমি ভয় করে বসে যাও না, দিবে। এই বেটা ছেলে জড়াইছে কেন তো? এ মুসলমান বেরাদার, তবে আমার কোন বন্ধু আছেন যে মসজিদের জন্য যার শেষ ভালো, তার সব ভালো, আর চাইবো না, একটা কলম 500 টাকা দিতে পারবেন? একটাই 500। একটা সুপার হিট ছন্দ নিয়ে এসেছি, ছেড়ে দেব। যেই ছন্দের মধ্যে আমি আমার মোবাইল নাম্বারটাকে জড়িয়ে রেখেছি, ওই মোবাইল নাম্বারটাও আপনাদের মাঝে পরিবেশন করব। একটা 500 টাকার নোট। তারপরে একজন একটা 100 টাকা দিয়ে ভোজপুরি শোনার জন্য একটা 500 টাকার নোট কি হবে না? ওই যে খুঁটিতে হিলাম দিয়ে ভাই আমার হাত তুলে দিয়েছে, একটা 500 টাকার নোট, একটা 500। আবদুল্লাহর ওই কপালে আমার নবীর নূর চমকিছে, জোরে বলেন। 500 টাকা না দিলে আর গাড়ির চাকা ঘুরবে না। এই যে পেয়ে নিয়েছি গো, তার মানে চাকা ঘুরবে। আমার মা বোন 100 করে টাকা হলো না, একটা আংটি হবে না? এটাই আংটি বাড়ি দিয়ে যাবো, মুলবি সাহেব দিকে কি দিবেন, আমি কি নেব? একটা আঙ্গুঠি কোন মা, কোন বোন, এটা কে দিয়েছে? স্বামীর মা 500 টাকা, 100 টাকা নিয়ে দিয়েছে, ওই জিলাপি কিনবে লাতালাতির লেগে। আল্লাহ কবুল করুক। সিমেন্টও দিয়েছে। এই আমার মায়েরা, তোমরা যতটি বসে আছো 1 টাকার বস্তা সিমেন্ট লাগাতে পারবে না? এই ভলান্টিয়ার ভাই, 1 বস্তা করে সিমেন্ট সবারই লেখো, ওরা যদি না দিতে হারিয়ে দিয়ে দেব, লেখো সবারই 1 বস্তা করে সিমেন্ট। মুসলমান ব্রাদার, যাই হোক কবি বলছে আবদুল্লাহর কপালে আমার নবীর নূর চমকেছে, জোরে বলেন। দলে 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 চারিদিকে ফারিস্তারা ঘুরেছে, আবদুল্লাহর কপালে, আবদুল্লাহর কপালে নবীর নূর চমকেছে, আব্দুল মুত্তালিবের ছোট বেটা, আব্দুল মুত্তালিবের আদরের বেটা, কেমন দুলহা সেজেছে আবদুল্লাহর কপালে, জোরে বলেন। কেমন কোথায় পাবো, কেমন কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো, কেমন কোথায় পাবো।
লাল করেছে আব্দুল্লাহর কপালে। জোরে বলেন আর একটু জোরে, চলো যাব চলো যাব চলো যাব মদিনাতে আমার নবী পাকের দেশেতে, চলো যাব মদিনাতে। মদিনা যাবেন ভিসা করতে গেলে লক্ষ টাকার দরকার আছে, 100 টাকাতে মদিনা পৌঁছাবো, কে যাবেন? 100 টাকায় মদিনা। যারা নবী মুস্তাফার রওজা মুবারাকা জিয়ারত করলেন, নবী বলছে ওদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল। একটা 100 টাকা দিয়ে মদিনায় কে আছেন? 100 টাকা। এই যে আমার দাদা উঠে গেছে, আল্লাহ এই আমার দাদাকে মদিনা তাইয়্যিবা পৌঁছাইয়া দিও, আমিন আমিন আমিন। মনের আশা নেই জি, এত সুন্দর অফার পাবেন কোথায়? 100 টাকা 100 টাকা। চলো মদিনা নগরে, চলো যাব মদিনাতে নবী পাকের দেশে, যেখানেতে কাবারো কাবা, যেখানেতে কাবারো কাবা আমার নবী রয়েছে। যেখানেতে কাবারো কাবা আমার নবী রয়েছে আব্দুল্লাহর বসে যাও, ওদিকে যাওয়ার দরকার নেই, তোমরা বসো বসে যাও। আমার বাবাজি ভাইরা একটু বসে পড়েন, একটু বসে পড়েন, আপনারা উঠাউঠি করিয়েন না। যদি কিছু হয়ে যায় তো জলসার কমিটিরা আছে, ওনারা যাবে, ওনারা বাকিটাকে দেখে নেবে। এই আমার মা বোনেরা তোমরা বসে যাও বসে যাও, মা বসে যাও, উঠাউঠি করিও না। মুসলমান ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার কি হলো বসো বেটি, এ 2-4টা ভলান্টিয়ারকে একটু সান্ত্বনা দাও। এ চলে এসো, আল্লাহু আকবার। খাড়াই হয়ে গেল, বসেন, একটু বসে যান, শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখেন, চলে আসেন। এমন নবী কোথায় পাবো, এ ভাই মোটরের ঘরে চোরে তালা ভাঙছে, মোটর চুরি করবে, সেই যাবার কোনো দরকার নাই, চলে এসো, হয়ে গেছে। তোমরা সবাই চলে এসো, চলে এসো। চলো যাব মদিনাতে নবী পাকের দেশেতে, সেখানেতে কাবারো কাবা আমার নবী রয়েছে আব্দুল্লাহর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিবে বলে, দেখে নবীর নূরানি চেহারা, দেখে নবীর নূরানি চেহারা, ওমর কলমা পড়িছে আব্দুল্লাহর কপালে। এবার মোবাইল নাম্বার দেব, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, 97 চাও তেরে, 97 চাও তেরে, 650 953 97
संतानबे चौतेरे संतानबे चौतेरे 650 953 এটাই মৌলানা আব্দুল সত্তারের নাম্বার এটাই আমার মোবাইল নাম্বার দরকার পড়লে ফোন করিও এটাই আমার মোবাইল নাম্বার প্রয়োজন হলে ফোন করিও আব্দুল্লাহর কপালে আব্দুল্লাহর কপালে আমার নবীর নূর চমকিছে আব্দুল মুত্তালিবের ছোট বেটা মুত্তালিবের পিয়ারা বেটা কেমন দুলহা সেজেছে মুত্তালিবের আদরের বেটা জোরে বলি সুবহানাল্লাহ 12 रबीउल अव्वल आइलन बोलिए अरे जोर से बोलिए मचल कर बोलो सुभान अल्लाह 12 रबीउल अव्वल आइलन और दिन व सोमवार हो मक्का शहर में पैदा भइलन नबियों के सरदार हो 12 रबीउल अव्वल आइलन 12 रबीउल अव्वल आइलन और दिन व सोमवार हो और दिन व सोमवार हो मक्का शहर में पैदा भइलन मक्का शहर में पैदा भइलन नबियों के सरदार हो मक्का शहर में पैदा भइलन नबियों के सरदार हो 12 रबीउल अव्वल ऐलान बुढ़िया की गठरी सर पे लेकर चलेलन सरकार हो बोलो सुभान अल्लाह और जोर से बुढ़िया की गठरे सर पे लेकर चलेलन सरकार हो बुढ़िया की गठरे सर पे लेकर बुढ़िया की गठरे सर पे लेकर चलेलन सरकार हो चलेलन सरकार हो तो पावो पकड़ कर बुढ़िया बोले पावो पकड़ कर बुढ़िया बोले कलमा पढ़ो तुहार हो तो पावो पकड़ कर बुढ़िया बोले कलमा पढ़ो तुहार हो 12 रबीउल अव्वल आइलन जोरे बोलून गोसल दिला दो कफन पहना दो कर दो 16 सिंगार हो मुझे हुजूर की जे बोलছেন বুঝতে পারি না কি বলছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে 100 টাকা দিয়ে সুবহানাল্লাহ 100 টাকা দিয়ে সুবহানাল্লাহ বলেন না কইছে নেকির জাকাতে আমরা যাব না আমার মা বোনের একটা 100 টাকা হবে নাকি কারো কাছে একটা 100 টাকা কোনো মা বোন যাই হোক আমার সময় শেষ আমি কিন্তু আর বেশিক্ষণ বলবো না তো হুজুরের আসার আগে আগে যেনারা দাঁড়িয়ে আছেন একটু সামনে বসে গেলে খুব ভালো হয় কেন উনি হয়তো আপনাদের সামনে নতুন আপনারা ওনার সামনে নতুন ভালোবাসাটা এরকম দাঁড়িয়ে আর বসে হয় না একটু সবাই গচ্ছিতভাবে বসেন মুসলমান ব্রাদার বসে বসে হুজুরের বক্তব্য শুনবেন কিন্তু আমার আপনার 100টা টাকা হবে না কোনো মাখালা একটা 100 টাকা এরকম বেগুনি কালারের নোট হবে না महात्मा गांधी छापा একটা 100 টাকা কোন দাদা কোন ভাই কোন আমার কলিজার টুকরা একটা 100 টাকা না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে
বলেছিলাম না গজলের ডায়েরি এসেছে বলতে থাকবো কিন্তু 100 টাকা দেন বিনা ইন্টারনেটে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাবো মুসলমান কিন্তু 100 টাকা দিতে হবে না, হবে না জি 100 টাকা দেন না জি ইয়ারা এরকম বাপ রে বাপ ইয়া তো ফের তালের গাছের মতো হইয়া 100 টাকা না ছিল 20 টাকা 10 টাকা করে দেন যার পকেটে যা যে যা আছে দেন আর আমাকে বেশি করে ডিস্টার্ব করেন কেন হুজুরকে ডিস্টার্ব করিয়েন না কি বলছেন বহু দূর শিলিগুড়ি থেকে এসেছে ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে শোনার পরে আমল করতে হবে যাই হোক মুসলমান ব্রাদার একটা শেষ ছন্দ পড়ে আমি আমার বক্তব্যকে সমাপ্ত ঘটাবো একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া ওরে যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া কাফন দিয়া সাজাও তোমরা কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গোজিয়া মুমিন যাইব আমার আপন বাড়ি সাজিয়া গোজিয়া চার বেহাদার পালকি এলো নিতে গোচলিয়া চার বেহাদার পালকি এলো নিতে গোচলিয়া জন্মের মতন এই না ভুবন যাব গো ছাড়িয়া বলে চার বেহাদার পালকি এলো নিতে গোচলিয়া জন্মের মতন এই না ভুবন যাইব গো ছাড়িয়া জন্মের মতন এই না ভুবন যাব গো ছাড়িয়া শেষ বিদায়ের গোসল দিও শেষ বিদায়ের গোসল দিও শেষ বিদায়ের গোসল দিও যতন করিয়া যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া ভাইরে যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার চলছে সাথে সেবিক পুলিশের সাথে কথা বলতে ভয় ঠিকাদার সাহেব সব দিন সব বস্তা হ্যাঁ বেশি করে 10 বস্তা বলে আপনারা কেমন বলছে যাই হোক 10 করে দেন 10 করে 10 বস্তা নারে তাকবীর নারে রিসালাত 10 বস্তা সিমেন্টের দাতা একটাও টাকা দিবে না কাকু 10 আচ্ছা কিছু টাকা দিয়ে দেন 10 টাকা 20 টাকা যা আছে দেন চার বেহারার পালকি এলো নিতে গোতলিয়া জোরে বলেন জন্মের মতো এই না ভবন যাব গো ছাড়িয়া শেষ বিদায়ের গোসল দিও শেষ বিদায়ের গোসল দিও যতন করিয়া যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া যাইব আমার নিজের বাড়ি সাজিয়া গোজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার চলছে আমির হোসেন আমিরউদ্দিন সাহেব আপনি আছেন তাহলে আমির হোসেন একটু আছেন ভাই বন্ধুগণ ছিল আমার চলছে একে সাথে আর হবে না দেখা বন্ধু এই না দুনিয়াতে ভাই বন্ধুগণ ছিল আমার চলছে একে সাথে আর হবে না দেখা বন্ধু এই না দুনিয়াতে সবাই কই রকমাই আমায় তোমরা কই রকমা আমায় তোমরা ভুল বুঝবা না চলছি আমি নিজের বাড়ি সাজিয়া
আগো যে আমলে চলছে আমি নিজের বাড়ি সাজে আগো যে চলছে আমার আপন বাড়ি সাজে আগো যে যাইব আমার নিজের বাড়ি তাজামুল সেবেক পুলিশ তাজামুল সেবেক পুলিশ এখানে আছেন সেবেক পুলিশ কই ওই ও সেবেক ভলেন্টিয়ার সাহেব তাজামুল সাহেব হাজি এক মাসের বেতন দিয়ে দাও না মালখুন্ডা মাদ্রাসার কেসিয়ার এক মাসের দিয়ে দাও যেগুলা গাড়ি ড্রাইভার ওগুলা ছুট আছে এক মাসেরটা দিয়ে দেন দিয়ে দিলেন নাকি হে কিছু বেশি করতে বলেন ও দাদা দু বস্তা পাঁচ করে দেন জি যাই হোক 2 বস্তা করে দেন ও ভয় খেয়েছে আমাকে ওসে ওর কাছে যাব না আল্লাহু আকবার কবিরা যাই হোক বাবাজি ভাই অনেকক্ষণ ধরে আলোচনা করলাম রাখলাম বলার মাধ্যমে ভুল ভ্রান্তি আপনাদের কাছে আল্লাহ তাআলার রাস্তায় ক্ষমা প্রার্থী তো যাই হোক সকলে ভালো আছেন মন ঠিক আছে তো মন ঠিক রাখেন মন যদি ঠিক না রাখেন অসুবিধা হয়ে যাবে কিন্তু তো যাই হোক মুসলমান ব্রাদার এখান থেকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি বলার মাধ্যমে ভুল ভ্রান্তি আপনাদের কাছে আল্লাহ তাআলার রাস্তায় ক্ষমা প্রার্থী ওমা আলাইনা ইল্লাল বালাগ একবার সকলে মিলে জুলে তওবা ইস্তিগফার পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল রহিম মিস্ত্রি 4 চাকার মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নাকি দামটা একটু কম হইলো মিস্ত্রি মানুষ একটা নাট লাগাবে তাও 500 টাকা দেয় যাই হোক 3 বস্তা সিমেন্ট আর একবার কইলে 4 বস্তা দিয়ে দরকার কো হবে না তো মুসলমান ব্রাদার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াত বাকি তো মুলাকাত বাকি করলাম ইতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আংটিটা লেন না তো ফেলিয়ে চলে যাব